নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আরজি করের চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর খবরেও কি ষড়যন্ত্র? অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে নিহতের পরিবারকে তিনবার ফোন। প্রথমে বলা হয় শরীর খারাপ, তারপর বলা হয় অবস্থা খারাপ, আর শেষে বলা হয় আত্মহত্যা। বিভ্রান্তিকর ফোনের পিছনেই কি ষড়যন্ত্র লুকিয়ে? পিছনে কে বা কারা? ভাইরাল অডিওয় উঠছে প্রশ্ন। ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে ফোন করা হয় আরজি করের ডাক্তারি পড়ুয়ার বাড়িতে। প্রথমে বলা হয় শরীর খারাপ, তারপরে অবস্থা খারাপ, শেষমেশ বলা হয় আত্মহত্যা। এই অডিও ভাইরাল, যা শুনে অনেকেরই প্রশ্ন, ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর খবরেও কি তাহলে ষড়যন্ত্র? মেয়েটা এতদিন ধরে যে স্বপ্ন নিয়ে এগিয়েছিল সব তো ধুয়ে গেছে, সাফ হয়ে গেছে, কিছুই তো নেই। আর আজকেও সেই বৃহস্পতিবার, যে বৃহস্পতিবারে মেয়েটা আমার ঘর থেকে বেরিয়ে গেছিল, আর সে ফিরে আসেনি। তাই আমাদের যে কতটা দুঃখ সেটা আমরা তো কাউকে বলে বোঝাতে পারবো না। যদি বিচার পাই একটু দুঃখ কমবে, এটাই আমার মেয়েটার আত্মাটা একটু শান্তি পাবে, এটাই আমাদের আশায় বসে আছি। আর কি করবো, আমাদের আর কিছু করার নেই। গত 9 আগস্ট সকালে আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। খুন ধর্ষণের ঘটনার অভিযোগের তদন্ত করছে সিবিআই। এরই মাঝে বৃহস্পতিবার প্রকাশ্যে নিহত পরিবারের সঙ্গে এক মহিলার কথোপকথনের অডিও। আরজি করের অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে 3বার ফোন করেন এক মহিলা। 3বার 3 রকমের তথ্য দেওয়া হয়। ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন কি হয়েছে কি? ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন। কেন খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই হবে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ওর কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি। 3বার ফোন, একবার এক এক রকম তথ্য, এ নিয়েই উঠছে প্রশ্ন। নিহত ডাক্তারি পড়ুয়ার বাড়িতে এমন বিভ্রান্তিকর ফোনের পেছনে কি রকম ষড়যন্ত্র? মৃত্যুর খবরে ষড়যন্ত্রের পেছনে কে বা কারা? যেটাই হয়ে থাক না কেন, শুরুর দিকে যে কলেজ অ্যাডমিনিস্ট্রেশন ঘটনাটিকে লঘু করার চেষ্টা করেছে, কিছুটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, এটা তো আজকে সামনে চলে এসছে। হ্যাঁ, তাহলে এটা কারা করলো, কেন করলো, এটা তদন্ত করে শাস্তি দেওয়া হবে, এটাই বলা। এটা তো একটা মেইন ফ্যাক্টর, যে কারা শুরু থেকেই চেষ্টাটা করেছে ধামাচাপা দেওয়া, তথ্য প্রমাণ লোপাট করা, এটা ধরতেই হবে, নাহলে তো বিচার আসবে না কখনো। তাদেরকে কেন এখনো ধরা হচ্ছে না? তারাও তো সমানভাবে দোষী। আমি আরজি কর বলছিলাম। আচ্ছা, আপনারা আসছেন তো? হ্যাঁ, একদম আসছি। কেমন আছে শরীর? আপনারা আসুন, আসলে কথা হবে। আসুন, আরজি কর হসপিটালে আসুন, আমাদের এই চেস্ট ডিপার্টমেন্টের এইচওডি স্যারের কাছে আসুন। কয়েকটা অডিও ক্লিপও কিন্তু ভাইরাল হচ্ছে, যেখানে কিছু কথোপকথন আছে। তো আমরা আগে যা বলেছি, এই অডিও ক্লিপগুলো কিন্তু সেটাকেই প্রমাণ করে দিচ্ছে। পুলিশ কল করে কখনোই বলেনি যে এটা সুইসাইড। গত 14 আগস্ট আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান জানান, দেহ উদ্ধারের পর হাসপাতালের নন ডক্টর অ্যাসিস্ট্যান্ট সুপার নিহতের বাড়িতে ফোন করেন। যে ফোনটা করা ছিল পরিবারের লোককে, এটা অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিলেন। অ্যাসিস্ট্যান্ট সুপার, এই একজনটা কে? অ্যাসিস্ট্যান্ট সুপার, তার নামটা বোধহয় খুব সুচরিতা। আপনারা কখন জানতে পারলেন? সকাল 10:53 এখান থেকে ফোন করা হয়েছে অসুস্থ আছে। তারপরে আমরা বেরিয়ে আসছি, তখন আমরা বারবার ফোনে চাপতে বলে সুইসাইড করেছি। এখন বলেছি মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে।
অ্যাসিস্ট্যান্ট সুপারই কি ফোন করে বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন, কিন্তু কেন? এর পেছনে কি রকম ষড়যন্ত্র, কে বা কারা রয়েছেন এর পেছনে, উত্তর খুঁজছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা।